হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী, সর্বপ্রথম জানাই আপনাদের শ্রীচরণে এই অধমের সবিনয়ে দণ্ডবৎ প্রণাম। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল কৃষ্ণাশ্রয়ে। এখানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পবিত্র বাণীকে বাংলায় ব্যাখ্যা করি, যাতে প্রত্যেকেই শ্রীকৃষ্ণের অপার করুণা ও জ্ঞানের স্পর্শ পেতে পারেন। আজ আমরা গীতার অষ্টম অধ্যায় পাঠ করব, যার নাম অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে পরম গতি, ভক্তের অন্তিম সময়ের চিন্তা ও পরম ধামের পথে যাত্রার বিষয়ে আলোচনা করেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে মৃত্যুর পরবর্তী অবস্থান ও ঈশ্বর চিন্তার মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে শ্রীকৃষ্ণের পবিত্র বাণী আপনার কাছে সর্বদা পৌঁছায়। পাঠ শুরু করার আগে আমরা মঙ্গলাচরণ করে নেব। চলুন আমরা সবাই একসঙ্গে মঙ্গলাচরণ পাঠ করি। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय।
नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टं प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकीं। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं शुहितावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भगवतो स्वरूपम्। अथा श्रीमद्भगवद्गीता अष्टमध्याय अक्षरब्रह्मयोगो। श्लोक 1। अर्जुनोवाच किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तम् अधिदैवं किमुच्यते। অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অধিভূত বা কি, আর অধিদৈবই বা কি? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। শ্লোক 2। অধিযজ্ঞ কথং কোহত্র দেহেऽস্মিन् মধুসূদন প্রয়াণ কালে চ কথম গ্রেয়সি নিয়তাত্মভি। অনুবাদ। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? শ্লোক 3। শ্রী ভগবানুবাচ অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবোऽধ্যাত্মম উচ্যতে ভূত ভাবদ্ভবকর বিসর্গ কর্মসংগীতঃ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারী কর্ম। শ্লোক 4। অধিভূতং খরো ভাব পুরুষশ্চ অধিদৈবতম অধিযজ্ঞ অহমেবত্র দেহে দেহ ভৃতাঙ্গবর। অনুবাদ। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়, আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযজ্ঞ। শ্লোক 5। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যঃ প্রয়াতি সমদ্ভাবং জাতিনস্তত্র সংশয়। অনুবাদ। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্লোক 6। জম জম বাপি শরণম ভাবম त्यजोतन्ते कलेवरं तं तमेवैति कौन्तेय सदा तद्भाव भावितः। অনুবাদ। হে কৌন্তেয়, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। শ্লোক 7। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুসরা যুদ্ধ চ ময়্যর্পিত মনর্বুদ্ধি মামেব ইষ্যসি সংশয়। অনুবাদ। অতএব
অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো। এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। শ্লোক 8। অভ্যাস যোগ যুক্তেন চেতসা নন্যগামিনা পরমম পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচিন্তয়ন। অর্থাৎ, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। শ্লোক 9। কবিম পুরাণমনুশাসিতারম অনরণীয়ম সমনুস্মরদে জঞ্জা সর্বস্য ধাতারমচিন্তরূপম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ। অনুবাদ: সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, অনু থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। শ্লোক 10। প্রয়াণ কালে মনসা চলেন ভক্ত্যা যুক্ত যোগ বলেন চৈব ধ্রুবর মধ্যে প্রণমা বিশ্ব সম্যক শতং পরম পুরুষমুপৈতি দিব্যম। অনুবাদ: যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। শ্লোক 11। যদক্ষরং বেদবিদ বদন্তি বিশন্তি যজ্জতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহণে প্রবক্ষে। অনুবাদ: বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করে, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। শ্লোক 12। সর্বদারানি সংযম্য মনাদিদি নিরুদ্ধ চ মূর্ধাধায়াত্মান প্রাণম অস্থিত জগধারণম। অনুবাদ: ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে, মনকে হৃদয়ে নিরোধ করে এবং মস্তকের উপর বিভাগে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। শ্লোক 13। ওমিতি একাক্ষরম ব্রহ্ম ব্যহরন্মামনুস্মরन् যঃ প্রয়াতি ত্যজন দেহম সজাতি পরাম গতিম। অনুবাদ: যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করেন। শ্লোক 14। অনন্য চেতসা সততং যমাম শরতি নিত্যশঃ তস্য অহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। অনুবাদ: হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হয়ে যাই। শ্লোক 15। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়াম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানা সংসিদ্ধিম পরাম গত্যা। অনুবাদ: মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। শ্লোক 16। আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিতনঃ অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অনুবাদ: হে অর্জুন, এই ভুবন
থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। শ্লোক 17। সহস্র যুগ পর্যন্তম অহজত ব্রহ্মণ বিদু রাত্রিম যুগ সহস্রান্তাং তেহ রাত্র বিদ জনঃ। অনুবাদ: মনুষ্যমানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা। শ্লোক 18। অব্যক্তাৎ ব্যক্তয় সর্বা প্রভবন্তি অহরাগমে রাত্রজ্ঞামে প্রলয়ন্তে তত্রৈব অব্যক্ত সঙ্গকে। অনুবাদ: ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে পুনরায় অব্যক্তকে লয় প্রাপ্ত হয়। শ্লোক 19। ভূতগ্রাম সায়েবয়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রিয়াগমে অবশ্য পার্থ প্রভবতি আগমে। অনুবাদ: হে পার্থ, সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। শ্লোক 20। পর তস্মাত্তু ভাবয়ন্ন অব্যক্তয় অব্যক্তাৎ সনাতনঃ যঃ সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। অনুবাদ: কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। শ্লোক 21। অব্যক্ত অক্ষর ইতি উক্ত তম আহো পরমাম গতিম যম প্রাপ্য না নিবর্তন্তে তদ্ধাম পরমাম মম। অনুবাদ: সেই অব্যক্তকে বলা হয় অক্ষর। সেটি সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি আমার পরম ধাম। শ্লোক 22। পুরুষ স পরঃ পার্থ ভক্তালবস্তন্নয়া যস্য অন্তঃস্থানি ভূতানি যেন সর্বমিদং ততম। অনুবাদ: হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল প্রাপ্ত করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। শ্লোক 23। যত্র কালে তু অনাবৃত্তিম আবৃত্তিম চ এব যোগিনঃ প্রয়াতা যন্তি তং কালম বক্ষ্যামি ভরতর্ষভ। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। শ্লোক 24। অগ্নির্জ্যোতি অহ শুক্ল জন্মসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদঃ জনঃ। অনুবাদ: ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভ দিন, শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। শ্লোক 25। ধূম রাত্রিস্তথা কৃষ্ণ জন্মসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমা সমম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। অনুবাদ: ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ অথবা 6 মাস দক্ষিণায়ন কালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। শ্লোক 26। শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত শাশ্বতে মতে একয়া জাতি অনাবৃত্তিম অন্যয়া
বিবর্ততে পুনঃ। অনুবাদ: বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল, অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে আবার ফিরে আসতে হয়। শ্লোক 27। নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগো যুক্ত ভবার্জুন। অনুবাদ: হে পার্থ, ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। শ্লোক 28। বেদেষু যজ্ঞেষু তপসি চৈব দানেষু যৎ পুণ্য ফলং প্রদিষ্টম তেতি তৎসর্বমিদং বিদিত্বা যোগী পরম স্থানম উপৈতি চদ্দম। অনুবাদ: ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে, সেই সমুদয়ের ফল যোগী বা ভক্ত ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হন। ইতি পরম তত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় সমাপ্ত। এখন আমরা গীতা মাহাত্ম্য থেকে দুটি শ্লোক পাঠ করব। কেননা গীতা পাঠ করার পর যদি গীতা মাহাত্ম্য পাঠ না করা হয় তবে গীতা পাঠ অসম্পূর্ণ থাকে। চলুন আমরা সবাই একসঙ্গে গীতা মাহাত্ম্য শ্লোক পাঠ করি। গীতা শাস্ত্রমিদং পুণ্যম যঃ পঠেৎ প্রযতঃ প্রমাণ বিষ্ণু পদামবাপ্নোতি ভয় শোকাদিবর্জিত। অনুবাদ: শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদ পদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতায় অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব শান্তি হি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ। অনুবাদ: কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতাম্ভসিস্তানং সংসার মলনাশনম। অনুবাদ: প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার বড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবেই আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় পাঠ করলাম। এই পবিত্র বাণীকে জীবনচর্যায় গ্রহণ করলে আমাদের আত্মোন্নতি নিশ্চিত। আপনারা যদি চান যে আরো এমন পাঠ আমরা নিয়ে আসি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কেমন লাগলো। আবার আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ চেতনায় মগ্ন থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ।